হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে যাবো এখন একটু বাহিরে। বাহিরে বলতে আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে 10 নাম্বার, সেখানে আমরা গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করব। আর সেই সাথে আজকের সবচেয়ে ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ইশরাতের কান ছিদ্র করা। অনেকে এটা অনেক অনুষ্ঠানের সাথে করে, অনেকেই না জানিয়ে করে মা বাবার থেকে, আবার অনেক মা বাবা অনেক শখ করে কিন্তু তার বাচ্চার কান নাক ফুটিয়ে দেয়। যদিও ছোটবেলায় কান নাক ফুটানো কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল, কারণ সুই দিয়ে ছিদ্র করতে হতো, ব্যাপারটা একটু অন্যরকম ছিল। বাট এখন তো আধুনিক যুগ, অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা রেডি হয়ে অলমোস্ট বের হয়ে পড়েছি এখানে। আর আমার বাসার সামনে যে গাছগুলো অসম্ভব সুন্দর দেখতে, এখানে ইশরাত মাটকা তিলেহেরা তিহুই হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো ও একটু এরকমই। এরপর আমরা বাসার সামনে এসে একটা রিক্সা নিয়ে নেই, রিক্সা নিয়ে দেন আমরা রওনা দিই হোপের উদ্দেশ্যে। আর হোপে যাওয়া আমি তো জানি যে হোপে গেলে পারে একদম কি বলবো টাইট হয়ে যেতে হয়, না তো ওখানে দেখা যায় কি চোর ছেচরের সংখ্যা খুব বেশি, তাই খুব সাবধানে যেতে হয়। আর হোপে যাবেন সেই সাথে হোপের ছোট ফুচকা খাবেন না, এটা তো হতেই পারে না। আমরা যখন হোপে যাই যাওয়ার সময়টা একদম মার্কেটে ঢোকার আগেই, কেনাকাটা শুরু করার আগে আগে একবার ফুচকা খেয়ে নেই, না তো দেখা যায় কি এইটা খাবো সেই ইচ্ছায় দেখা যায় কি কেনাকাটা আর হয় না ঠিকঠাক মতো, যে কখন এদিকে আসবো। আর কেনাকাটা করে এসে যদি খাই সেক্ষেত্রে দেখা যায় কি হাতে অনেক জিনিসপত্র থাকে, তো ওইভাবে কিন্তু খাওয়া যায় না। এই জন্য রিল্যাক্স হয়ে একটা ভালো মুডে খাবার শুরু করার জন্য আমরা একদম মার্কেটে ঢোকার আগে ফুচকাটা খেয়ে নিই। এতে করে খেতেও সুবিধা হয় আর হ্যাসালও লাগে না। এখানে ইস্টার দেখতে পাচ্ছেন ওর ফুচকাটা খেয়ে নিচ্ছে এখানে। আর ফুচকা খেয়ে এরপর আমরা গিয়েছিলাম একটা জুতার দোকানে। এখানে বেশ কিছু নতুন জুতা, এগুলো চায়না জুতা যেগুলো বলে, খুব ট্রেন্ডিং কিন্তু ইদানিং আছে। আর হোপে এই জুতাগুলো খুব বেশি দাম না, আবার একদম সস্তায় যে পাওয়া যাচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকমও না। অনেকে হুজুকে পাটি আছে বলে যে কম দাম কম দাম, আসলে কিন্তু কম দাম না, দাম কিন্তু মোটামুটি সব জায়গার মতোই সেম। বাট হ্যাঁ, কালেকশন আছে অনেক ভালো। এরপরে আসি আজকের ভিডিওর মূল আকর্ষণ, সেটা হচ্ছে ইশরাতের কান ছিদ্র। আগে যখন আমি 10 নম্বরে থাকতাম তখন আমি এই পার্লারটাতেই আসতাম। আমি বেসিক্যালি আমার আইব্রো প্লাক করার জন্য এই পার্লারে আসতাম। আর আমি পার্লারের কাজ বলতে শুধু একটা জিনিসই করি, আর কোনো কিছু করি না। তো ওখানে এসে আমি ইশরাতকে বসিয়ে দিয়েছি, এখন ইশরাত তার কানটা ছিদ্র করবে। এখানে ইশরাতের কানটা ছিদ্র করা হচ্ছে। তো প্রথমে আন্টি একটু ভয় পাচ্ছিল যে ইশরাত কান্না করবে কিনা। আর আমি যখন নাক ছিদ্র করিয়েছিলাম তখন এখান থেকে করাইনি অবশ্য, আমি আমার নাকটা ছিদ্র করেছিলাম বগুড়া থেকে। তো তখন যখন নাক ছিদ্র করা হয় তখন ওরা আমাকে একটা নামিং ক্রিম দিয়ে দিয়েছিল, নামিং ক্রিম দিয়ে 5-6 মিনিট বসিয়ে রেখে দেন আমার নাকটাকে ছিদ্র করে দিয়েছিল। বাট এইখানে উনি কোনো নামিং ক্রিম ব্যবহার করেনি, জাস্ট যে গানটা আছে ছিদ্র করার জন্য ওই গানটা দিয়ে জাস্ট পয়েন্ট বরাবর বসিয়ে দিয়েছে। অ্যান্ড উনি যা যা পরে প্রপার টেক কেয়ার করার কথা সেগুলোর কথাও বলে দিয়েছে। তো ইশরাত এক কানে ব্যথা পেয়েছিল আর এক কানে ব্যথা পায়নি, কারণ ওনার যে গানটা ছিল সেই গানটা আসলে ঠিক মতো পুশ হচ্ছিল না। তো যার কারণে ইশরাত একটু তার বাম কানে ব্যথা পেয়েছে, বাট দ্যাটস ওকে। তুলনামূলক যে ওই যে সুই দিয়ে ফুটালে যেরকম ব্যথা লাগে ওইরকম কিন্তু ছিল না। তো ইশরাতকে তো দেখতেই পারলেন, সে ব্যাপক খুশি ছিল। তো ইশরাতকে কিন্তু মানা করে দিয়েছে অ্যালার্জি জাতীয় কোনো খাবার না খেতে, সেই সাথে টক না খেতে। তো বেচারাটা তো মন খারাপ, আবার একবার ফুচকা সে খেতে পারবে না। তো তার মনটাকে ভালো করতে এখানে পরে আমরা ভাবলাম যে ঠিক আছে, যাওয়ার পথে আমরা একটা কোল্ড কফি খেয়ে নিই। তো এখানে এসে মামাকে বলেছিলাম যে 3 জনের জন্য 3টা কোল্ড কফি বানিয়ে দেন। আর আমি বরাবরই কোল্ড কফি খেতে ভীষণ পছন্দ করি। বাট মামার কোল্ড কফি বানানোটা যতটা ভালো ছিল, মানে সবকিছুই মোটামুটি ভালো ছিল, বাট মামা এখানে যেটা করেছিল সেটা সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছিল। তো যার কারণে আসলে কোল্ড কফিটার সেই টেস্টটা পাওয়া যাচ্ছিল না। বাট কফিটা মোটামুটি ভালো ছিল যদি বিট লবণটা দেওয়া না হতো। তো মামা এখানে বেশ অনেক কিছু দিচ্ছিল, দূর থেকে দেখে মনে হচ্ছিল যে অনেক মজা হবে। মজাও হয়েছিল, বাট ওই যে বিট লবণের আলাদা যে একটা ফ্লেভার থাকে ওটার কারণে আসলে যে এটা কফি খাচ্ছি এটা আসলে ঠিক বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, সবকিছু মিলিয়ে বেশ ভালোই ছিল। আর এই যে এখানে কি বলবো, রিফ্রেশিং ড্রিঙ্ক না কি বলে এটার নাম আমি জানি না, তো ওইটাকে যেন একটা নিল।
তো সেটা আমি একটু ভিডিও করেছিলাম। আর এখানে হচ্ছে মামা আমাদের যে কাপে সার্ভ করবে সেই কাপটাকেও সুন্দর করে সাজিয়ে দিল চকলেট দিয়ে, এখন সবার গ্লাসে গ্লাসে ঢেলে সার্ভ করে দিচ্ছে। তো ফেরত আসার আগে এগুলোই আমরা খেয়েছিলাম ওখানে মোটামুটি। আর খেতেও ওই যে বললাম সবকিছুই ভালো ছিল, জাস্ট শুধু যদি কি বলবো বিট লবণটা না দিত তাহলে হয়তো খেতে আরো ভালো লাগতো। মামা এখানে উপর থেকে আরেকটু কফি পাউডার ছড়িয়ে দিচ্ছিল, সেই সাথে চকলেট দিয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছে। তো এটাই ছিল আমাদের ভিডিও। আশা রাখবো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটা আমরা কফি খাওয়া দিয়েই শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।